জান্নাতে প্রবেশকারী এবং জাহান্নাম থেকে বের হওয়া সবচেয়ে শেষ মানুষটি কে হবে, আর তখন তার অবস্থা এমন হবে যা দেখে আপনার আত্মা কেঁপে উঠবে। একজন মানুষ যে শত শত বছর জাহান্নামে থাকার পর কিয়ামতের দিনে সবচেয়ে শেষে জাহান্নাম থেকে বের হবে, তার শরীর সম্পূর্ণ পুড়ে যাবে এবং সে খুব কষ্ট করে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। তখন সে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমার উপর রহম করুন এবং আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিন, এর তাপ আমি সহ্য করতে পারছি না। তখন আল্লাহ তার রহমত দেখাবেন এবং তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবেন। কিছু দূর যাওয়ার পর সে একটি গাছ দেখতে পাবে। তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি তার ছায়ায় বসতে পারি এবং তার পানি পান করতে পারি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, যদি আমি তোমাকে সেখানে নিয়ে যাই, তুমি কি এরপর আর কিছু চাইবে না? সে প্রতিশ্রুতি দেবে যে আর কিছু চাইবে না। কিন্তু যখন সে ওই গাছের কাছে পৌঁছাবে, তখন সে জান্নাতের কাছাকাছি আরও একটি বেশি সুন্দর গাছ দেখতে পাবে। তখন সে আবার আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমাকে সেখানে নিয়ে যান, আমি আর কিছু চাইব না। এভাবে এই চাওয়া চলতেই থাকবে যতক্ষণ না সে জান্নাতের দরজার কাছে পৌঁছে যায়। যখন সে জান্নাতের দরজা দেখবে এবং জান্নাতের সুগন্ধ অনুভব করবে, তখন সে বলবে, হে আল্লাহ, আমাকে জান্নাতে একটি ছোট্ট জায়গা দিন। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, যদি আমি তোমাকে পৃথিবীর চেয়েও বড় জান্নাত দিই, তুমি কি খুশি হবে? সে অবাক হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করছেন? অথচ আপনি তো রব্বুল আলামিন। তখন আল্লাহ বলবেন, আমি তোমাকে পুরো দুনিয়া দেব এবং তার থেকেও 10 গুণ বেশি বড়। ভাবুন, এই মানুষটি হবে জান্নাতে প্রবেশকারী সবচেয়ে শেষ ব্যক্তি, আর সে পাবে দুনিয়ার চেয়েও 10 গুণ বেশি পুরস্কার। তাহলে যারা আল্লাহর নেক বান্দা, তাদের জন্য কত বড় পুরস্কার অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন এবং জান্নাত নসিব করুন।